নমস্কার বন্ধুরা, আমি অয়ন। আমার ইউটিউব চ্যানেলে জানাই তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা কিছু ভাইটাল টপিক নিয়ে কথা বলবো। প্রথম টপিক, যে মাছের সেলস বা আঁশ কেন ঝরে যায়, কি কারণে ঝরে যায়, আর এর উপচার কি বা এর ট্রিটমেন্ট কি। ফার্স্ট অফ অল, ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যামোনিয়া। কিছু কিছু মাছ রয়েছে, যেমন কই কাপ, মিল্কি কাপ বা কই ফিশগুলো, এরা প্রচুর পরিমাণে ফিডিং করে, তার সাথে পটিও করে খুব বেশি, যার কারণে জলে অ্যামোনিয়ার পরিমাণ প্রচণ্ড বেড়ে যায়। তাই অ্যামোনিয়ার কারণে সেলসগুলো ঝরতে শুরু করে, এরপরে ইচিং হয়, তার কারণে মাছের হেলথ কমতে থাকে, আস্তে আস্তে মারা যায়। সেকেন্ড কারণ, যেমন তোমরা গ্লোবটা দেখতে পাচ্ছ বা বোলো বলে এটাকে, এতে যে সাজানোর যে গাছগুলো লাগানো রয়েছে না, এইগুলোর কারণে মাছের গায়ে ইচিং সৃষ্টি হয়, তার কারণে মাছের সেলস ঝরতে শুরু করে। থার্ড, জলের পিএইচ মাত্রা যদি ঠিক না থাকে, তাহলে মাছ আস্তে আস্তে নিজের সেলসগুলো ড্রপ করতে শুরু করে, যার কারণে মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আরও কিছু কারণ থাকে, যেমন এই ছোট এতটুকু ট্যাঙ্কের মধ্যে যদি আমরা এতগুলো বড় সাইজের মাছ রাখি, তাহলে একে অপরকে অ্যাটাক করে, তার কারণে রাত্রেবেলা অ্যাটাকের কারণে এদের আঁশ ঝরতে শুরু করে। ফোর্থ কারণ, এই মাছগুলি ঠিকমতো সাঁতার কাটতে না পারায় বা স্ট্রেসে এসে গিয়ে এই যে পাথরগুলো আছে এখানে আঘাত করে, নিজেকে বারবার এখানে আঘাত করে, তার কারণে শরীর থেকে আঁশ ঝরতে শুরু করে। এছাড়াও ইন্টারনাল প্যারাসাইট থাকে, যা মাছের আঁশগুলোকে নষ্ট করে দেয়। তো আমরা জানলাম কি কি কারণে মাছের আঁশ পড়তে থাকে। এবার আমরা জানবো যে এর ট্রিটমেন্ট কী। এর ট্রিটমেন্ট আমরা জানবো, তার আগে বলে নিই এর ট্রিটমেন্ট আমরা দুরকমভাবে জানবো। ফার্স্ট, একটা, যারা স্টুডেন্ট আছে বা ছোট বাচ্চা, তারা কি করবে, প্রতিদিন ট্যাঙ্কের 50% জল বের করে দেবে আর নতুন জল অ্যাড করবে। তার ফলে কী হবে, জলটা ডিহাইড্রেট হবে, এর কারণে অ্যামোনিয়ার পরিমাণটা অনেকটা কমে যাবে জল থেকে। তাই বন্ধুরা, আমি এটুকু বলতে চাইছি তোমাদের যে এইটা করার ফলে প্রায় 1 সপ্তাহ পর থেকে দেখতে পারবে তোমাদের মাছের হেলথ অনেকটা ভালো হতে শুরু করেছে। কিন্তু যদি মাছের হেলথ অলরেডি কিছু খারাপ হতে শুরু করে, অলরেডি অনেকটা খারাপ হয়ে যায়, তাহলে আমি তোমাদের প্রেফার করব কি তোমরা অ্যাকোয়া সল্ট ইউজ করো। অ্যাকোয়া সল্ট মাছের হেলথ বাড়ানোর জন্য প্রচুর কাজ করে, প্রচুর উপযোগী, তোমাদের হেলথ ঠিক করে দেবে, মাছ আবার রিকভারি করতে শুরু করবে। আর তার সাথে সাথে জলের পিএইচ টেস্টটাও করতে হবে। যদি তোমরা জানতে চাও যে কী কী সল্ট ইউজ করা যায় বা কী কী সল্ট করলে ভালো হবে, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেব, লিঙ্কও পর্যন্ত দিয়ে দেব। বেশি দাম হয় না, আমরা পুষছি এদেরকে ভালোবেসে, নিজের ঘরে রেখেছি, তাই এদের দায়িত্ব আমাদের নিতে হবে। থার্ড, আমি যে পয়েন্টে কথা বলবো সেটা হলো, এতটুকু ট্যাঙ্কে কখনোই এতগুলো মাছ রাখা উচিত না। আমি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। যদি আরও এরকম ছোট ছোট টিপস তোমরা জানতে চাও, তাহলে আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করে দিও, একটু আমাকে সাপোর্ট করো। আমি প্রতিদিন কিছু ভিডিওতে কিছু না কিছু ছোট ছোট টিপস তোমাদের দিতে থাকবো। আর খুবই তাড়াতাড়ি তো আমাদের বাড়িতে আসতে চলেছে একটা হিউজ পরিমাণের মনস্টার ট্যাঙ্ক, আর তাতে কী কী মনস্টার ফিশ থাকবে সেটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা এই পর্যন্ত, নমস্কার, দেখা হবে আবার কোনো